স্টার্ট ফাইন। এখন হচ্ছে আজকে আমাদের যে ক্লাসটা, এটা এখনকার ক্লাসগুলো কিন্তু আপনার নতুন লার্নিং এর কিছু নাই, মোটামুটি সবকিছুই প্র্যাকটিস, সবকিছু ফাইনাল প্র্যাকটিস করা। যেমন আজকে লেকচার 15, হ্যাঁ, এখানে আপনার আমরা আগের দিন কিছু ডায়ালগ পড়ছিলাম, কিছু ডায়ালগ আগের দিন, আজকেও কিছু ডায়ালগ পড়বো এবং একটা লিসেনিংও করবো। অবশ্যই করতে হবে যেহেতু এটা লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটা টিকিট বুকিং দেওয়া, এটা আপনাকে জানতে হবে। মানে এখানে A1 যে বিষয়টা, এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি যেগুলো লাগবে এই জিনিসগুলো হচ্ছে আপনার A1 জানতে হয়। যেমন গত ক্লাসে আমরা ওই যে ডিরেকশন পড়ছিলাম, তারপর ফুড অর্ডার করা পড়ছিলাম, এরপর হচ্ছে একটা কি জানো, জামা কাপড় কিনা, ক্লোদিংস কেনার ব্যাপারটা পড়ছিলাম। আজকে হচ্ছে একইভাবে বুকিং, হোটেল রিজার্ভেশন এন্ড অ্যাপয়েন্টমেন্ট রিজার্ভেশন, এই তিনটা আমাদেরকে জানতে হবে। তারপর লিসেনিং চলে যাব। ওকে, সো ফার্স্ট অফ অল réserver un billet. Billet wordটা ইটস billet, না ইটস billet, ডাবল এল সাইলেন্ট, billet। billet মানে হচ্ছে টিকিট, billet ইজ দ্য টিকিট। réserver un billet, একটা টিকিট রিজার্ভেশনের জন্য। সো এখানে যেটা হবে, ইদার ট্রেনও হতে পারে, ট্রেনের টিকিট হতে পারে, আবার সিনেমার টিকিট হতে পারে, মুভি টিকিট, যে কোনো একটা, এটা কোনো প্রবলেম নেই। সো দুটোর জন্যই সিমিলার একটা প্যাটার্ন। তো এখানে প্রথম ডায়ালগটা যেটা হচ্ছে ক্লিও মানে হচ্ছে, তো অলরেডি জানেন, ক্লায়েন্ট বা যিনি টিকিটটা কিনবে। আর আজো মানে হচ্ছে যে লোকটা সেল করে, মানে রিসেপশনিস্ট বা এজেন্ট, আজো। সো প্রথমে ক্লিও যে সে বলল, বনজুর, je voudrais un billet pour Paris, s'il vous plaît। এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা একটু মনে রাখতে হবে একটু। je voudrais, je voudrais, এটা একটা এক্সপ্রেশন হিসেবে মুখস্থ করে ফেলেন। I would like to, হ্যাঁ, je voudrais, আপনি বলতে পারতেন je vous, বলতে পারতেন I want, ওইটাও বলতে পারতেন, বাট ওইটা একটু মানে রুড হয়, যেটা ফ্রেঞ্চরা খুব বেশি একটা পছন্দ করবে না। je voudrais, আপনি একটু ফর্মালি বলবেন je voudrais something, যেটাই চান আপনি। je voudrais un billet pour Paris, a ticket for Paris, and obviously s'il vous plaît add করতেই হবে, প্লিজ। আপনাকে আজও জিজ্ঞেস করলো pour quelle date, for which date, আপনি তখন বললেন pour vendredi matin, for Friday morning। দেন বেজিং জিজ্ঞেস করলো à 9h ও à 11h, 9টায় নাকি 11টায়। দেন আপনি বললেন যে 9h, 9টা বাজে, s'il vous plaît। ওকে, দেন আবু আপনাকে জিজ্ঞেস করলো premier ও deuxième ক্লাস, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস, premier ও deuxième ক্লাস। দেন আপনি বললেন deuxième ক্লাস। ওকে, তো এজেন্ট বললো যে ভোলা, ওকে, এই তো হিয়ার ইজ, এই যে 35 ইউরো, 35 ইউরো। দেন আপনি পে করে ম্যাক্সি অথবা থ্যাংক ইউ বলে চলে গেলেন। তো এটা হচ্ছে একদম বেসিক একটা কনভারসেশন। সো আপনি এখন এটাকে একটু রিড আউট করে ফেলেন আপনি। ওকে, réserver un billet, train au cinéma. Client, bonjour, je voudrais un billet pour Paris, s'il vous plaît. Âgé, pour quelle date? Oui. Client, pour vendredi matin. Âgé à 9h ou à 11h. Client, à 9h, s'il vous plaît. Âgé, premier ou douzième. Exactly, deuxième. Douzième classe. Mhm. Client, douzième classe. Âgé, voilà, 35 euros. Client, merci, au revoir. অলমোস্ট ঠিক আছে, শুধু এই যে এটা হচ্ছে ক্লিয়ন আর আজো,
Client, agent. ক্লিয়ন আর হচ্ছে আজো। Client, আচ্ছা। Client, agent. ওকে ভাইয়া। So, এটা হচ্ছে আপনি সিমিলার জিনিসটা ট্রেনের জন্য মানে কোনো ট্রান্সপোর্টেশনের জন্য অথবা মুভির জন্য বলতে পারেন, লিটারালি সেম। এখন আবার আরেকটা কন্ডিশন আসছে, সেটা হচ্ছে রুম বুকিং করা, হোটেলের রিজার্ভেশন। সম্ভ রিজার্ভে উন সম্ভ মানে হচ্ছে রুম, রিজার্ভে উন সম্ভ একটা রুম দোতেল ইন দ্য হোটেল। সম্ভটা কিন্তু ফেমিনা, এর জন্য উন ইউজ করা হয়েছে। হ্যাঁ, আনা ইউজ করে উন ইউজ করলো বিকজ সম্ভ ওয়ার্ডটা ফেমিনা। সো এখানে ফার্স্টে যে লোকটা আসবে সেটা হচ্ছে রিসেপশনিস্ট। ইটস লাইক রিসেপশনিস্ট। Sionist. রিসেপশনিস্ট। Receptionist. রিসেপশনিস্ট উনি কিন্তু ফেমিনা একজন, রিসেপশনিস্টটা উনি একটা ফেমিনা, বিকজ ওই যে লাস্টে একটা ই দেখতেছি আমরা, হ্যাঁ। এটা থেকে আমি বুঝে যাবো যে এই রিসেপশনিস্ট উনি একজন মহিলা। ওকে, সো উনি কি করলো, প্রথম বললো হোটেল সেন্ট্রাল বনজু, হোটেল সেন্ট্রাল সেন্ট্রাল হোটেল বনজু। ওকে, ক্লিয়ন বা আপনি বনজু, এই একই রকম জোভুতে আই উড লাইক টু জোভুতে। জোভু বললে এটা খুব রুড হয় এবং খুব মানে অপমান করা হয়, বলতে পারেন যে যার কথা বলছেন ওকে খুব নেগলেক্ট করে কথা বলা হয়। সো উই উইল বি সেইং জোভুতে আই উড লাইক টু réserver une chambre pour 2 nuits for 2 nights. I would like to reserve a room for 2 nights. Okay, réceptionniste. Pour quelle date? For which date? Du 12 au 14 octobre. From 12 to 14 October. Okay. Réceptionniste. Une chambre simple ou double? Simple or double? মানে সিঙ্গেল আর ডাবল। সিম্পল বোঝাচ্ছে সিঙ্গেলে বোঝাচ্ছে une chambre double s'il vous plaît. Double room, please, s'il vous plaît. Ok, réceptionniste, très bien, that's very fine. C'est 80 euros par nuit. Per night 80 euro করে আপনার প্রাইসটা বললো। আপনি বললেন দেখো ফাইন, merci beaucoup, thank you so much. রিসেপশনিস্ট বললো avec plaisir, with pleasure, bonne journée, have a good day. এখানে বেসিক্যালি আপনাকে জিজ্ঞেস করবে যখন হোটেলে আপনি থাকতে যাবেন, খুব কমন কিছু কোশ্চেন, ডেটটা জিজ্ঞেস করবে, পুকেলদা, আপনি তখন ডেটটা এই ফরম্যাটে বলবেন, দু এত ও এত এই মান্থ, এক্সাক্ট ডেটটা বললেন। তারপর জিজ্ঞেস করবো আপনার রুমটা কিরকম, সিঙ্গেল আর ডাবল, মানে সিম্পল রুম আর ডাবল রুম। দেন আপনি আপনার মতো সিম্পল অথবা ডাবল যেটাই হোক ওইটা বলবেন। পরে আপনাকে প্রাইসটা বলবে পার নাইট, প্রথমত পার নাইটে বলবেন 80 euros par nuit, 80 euros per night. Then if it is okay, you say it's okay, d'accord. Okay. So try this one, please. Okay. Gesak ve un chambre d'hôtel. না হোটেল, দ্য হোটেল। ঘেসক দোতেল দোতেল। এইচটা নাই মাঝখানে। আচ্ছা, দোতেল। ঘেসপ সিওনিস্ট, ঘেসপ সিওনিস্ট হোটেল। এটা একটু ইন্টারপ্রেট করে ফেলি, রিসেপশনিস্ট খ দিয়ে সে সে ঘে সে না খে না এটা অনলি খ খ ঘেসপ সিওনিস্ট। ওই Réceptionniste hôtel central, bonjour. Client, bonjour, je voudrais réserver এক্স্যাক্টলি খ দিয়ে এক্স্যাক্টলি réserver une chambre pour 2 nuits. Réceptionniste, pour quelle date? Client, 12 au 14 octobre. Réceptionniste.
Mhm. une chambre simple ou double? Client, une chambre double, s'il vous plaît. Réceptionniste, très bien. C'est 14-20 Hugo Pagnuit. Client, d'accord. Merci beaucoup. If Réception, Mhm. réception, réceptionniste avec plaisir. Bonne journée. Okay. 80 থেকে কত ছিল? তো 80 14-20? না, আহ, 40-20. না? কাহন্তবা নাকি ঠিকই ছিল। ক্যাথবা, ক্যাথবা, নট ক্যাথোসবা, ক্যাথবা, আচ্ছা, অনলি ক্যাথবা, আচ্ছা, ক্যাথবা। That's right. So ক্যাথবা ইউকো পান মানে পান নাইট কখনোই। ওকে, সো এটা ছিল আপনার একটা হোটেলের রুম রিজার্ভেশনের একটা ব্যাপার। সো এখন আপনার হচ্ছে আরো যদি আমরা একটু ডিটেলসে যাই, বা একটা ছিল আপনার, ওকে এখানে একটা ভালো ওয়ার্ড আছে, রন্দেভু। রন্দ আ রন্দেভু। রন্দ মানে টু টেক, টু টেক আ একটা অবভিয়াসলি, রন্দেভু এটা পুরোটা মানে হচ্ছে মিটিং, অ্যাপয়েন্টমেন্ট। রন্দেভু, রন্দেভু দ্যাট ইজ অ্যাপয়েন্টমেন্ট অথবা মিটিং, দুটোই রন্দেভু। সো ফন্দ উন রন্দেভু, আপনি একটা মিটিং এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আর কি, যে কারো কাছে। সেটা একটা মেডসা হতে পারে, যে কেউ হতে পারে আপনার, ধরেন যে আপনার ফ্রেন্ড হতে পারে, টিচার হতে পারে, মেডসা হতে পারে। তারপর এখানে আবার একটা ওয়ার্ড লেখা আছে কোয়াফু। কোয়াফুক কোয়াফুক মানে কোয়াফু কোয়াফু মানে হচ্ছে এই যে চুল কাটে যারা, সেলুনের হেয়ার আচ্ছা, ড্রেসার, ইয়েস, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, এটা ছিল এতে। হেয়ার ড্রেসার। তো যে কোনো একজনের কাছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন, দেন ইউ ইউজ হন্দেফু। তো এখানে আমরা হচ্ছে একটা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আপাতত আর কি। তো ভালো কথা, ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমাকে যেটা যেটা করতে হবে, ফার্স্ট অফ অল ডক্টরের তো একজন সেক্রেটারি থাকে, সেক্রেটার, সেহ সেক্রেটার। সেহ ঘেতাক। হ্যাঁ, আরটা কিন্তু খয়ের মতো উচ্চারণ হয়, হ্যাঁ, খ, ক, খ। আচ্ছা, সেহ ঘেতাক। ওই সেক্রেটার, সেক্রেটারি যিনি। তো এখন হচ্ছে ওই সেক্রেটারি যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি গেলেন ওখানে, যাওয়ার পরে উনি বলল কাবিনে দু দক্তর মাখতা বংশু। কাবিনে দু দক্তর মাখতা, কেবিন অফ ডক্টর মার্টিন, ডক্টর মার্টিনের চেম্বার, অর্থাৎ যদি আমরা বাংলা ভাষায় বলি ডক্টর মার্টিনের চেম্বার বংশু। ওনারা এটা বলে আর কি, যে আমরা যখন ফোন দিই তখন বলে না যে আপনার লাইক আমি রবি থেকে বলছি, গুড মর্নিং, এরকম আর কি। ওরা ফার্স্টে কোথেকে বলতে সেটা বলে নেন। কাবিনে দু দক্তক মাখতা, দক্তকও বলেন নাকিসাও বলে, দুইটাই বলে। বাট এখন একটু বেশি ফর্ম মানে হলে দক্তক ওয়ার্ডটা বলে ফেলে আর কি। এখন আপনার মানুষ অনেকে দক্তক বলে, ফাইন, ইটস ফাইন। কাবিনে দু দক্তক মাখতা বংশু। ওকে, আপনি আপনি হচ্ছেন পেশেন্ট, পেসিও, পেসিও, পেসিও। আপনি বললেন যে bonjour, je voudrais, I would like to prendre un rendez-vous. I would like to take a schedule meeting. I would like to take a meeting, s'il vous plaît, please. Okay. Secrétaire আবার বলতেছে আপনাকে book tell you for date, which day. আপনি বললেন যে মাহদি মাতা, টিউসডে। টিউসডে, টিউসডে, টিউসডে মাতা, সকালে। এখানে একটা ওয়ার্ড আছে সি পসিবল। সি পসিবল মানে ইফ পসিবল, সি মানে ইফ। সিটাকে আপনি অনেক জায়গায় দেখবেন যে ইয়েস হিসাবে ইউজ করে, ইয়েস মানে সি মানে ইয়েস, এরকম বলে। ওটা কিন্তু ইটালিয়ানে, স্প্যানিশে
সি মানে ইয়েস, বাট নট ইন ফ্রেঞ্চ ইট মিনস ইফ। সি মানে ইফ। এটা মাঝে মাঝে দেখবেন কনফিউজ হতে পারেন, এখানে সি বলতেছেন, মানে অনেক মুভিতে দেখা যায় সি বলে ইয়েস বলে, বাট সি ইয়েস হচ্ছে স্প্যানিশ, নট ইন ফ্রেঞ্চ। সি পসিবল, ইফ পসিবল। ওকে ফাইন। সেক্রেটাire, 10h30, 10:30, ça vous va? 10 you go মানে হচ্ছে it goes to you, এটা আপনার চলে। ça vous va, এখানে this you go, এটা বেসিক্যালি ছিল এরকম যে সা ভা ভু এরকম ছিল লাইনটা আর কি, দিস গোজ ইউ এরকম ছিল। কিন্তু ফ্রেঞ্চরা করে কি একটু ওই যে আপনার বেশি ফর্মালি বলতে গেলে, মানে ক্যাজুয়াল না বলে ফর্মালি বলতে গেলে, নর্মালি ওরা লাস্টের যে অবজেক্টটা বা যে পার্সনের সাথে কথা বলে ওনাকে সামনে নিয়ে চলে আসে, ভার্বের আগে নিয়ে চলে আসে। আচ্ছা লাইক আমি যদি বলি আমি আপনাকে শুনতেছি, আমি আপনার কথা শুনতেছি, তাহলে আমি নর্মালি বলতে পারি je écoute, j'écoute vous, অথবা আমি যদি বলি আমি আপনাকে দেখতেছি এখন, তাহলে আমি বলবো কি je regarde vous, আমি আপনাকে দেখতেছি। কিন্তু যদি আমি খুব ফর্মালি বলতে চাই কথাটা, খুব আপনাকে রেসপেক্ট করে বা অফিসিয়ালি বলতে চাই, তখন আমি বলবো je vous regarde, ভার্বের আগে আপনার ভুটা নিয়ে চলে আসবো। এটা ফ্রেঞ্চরা করে, খুব ফর্মালি বলতে গেলে ভার্বের আগে আপনার অবজেক্ট নিয়ে চলে আসে। ওকে, ça vous va? This goes you. আপনি বলেন oui, parfait. Oui, yes, perfect. Secrétaire, c'est noté. This is noted. Bonne journée. Merci. Au revoir. তো এটা ছিল একটা ডক্টর চেম্বারে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন, সো আপনি এটা একটু প্র্যাকটিস করে দেখেন। ভাইয়া ফার্স্ট ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন কি? খন্দক, ফন্দ খন্দ, না, এটা পি ফন, ফ দিয়ে ফন্দ, ফন, ফন্দ, ফন্দ, টু টেক। ফন্দ। আচ্ছা ঠিক আছে ভাইয়া দাঁড়ান। ফন্দ আ rendez-vous, médecin, coiffeur, secrétaire, cabinet, du docteur, Magda, মাখতা, bonjour, patient, এটা কি passion, আচ্ছা patient, patient, bonjour, je voudrais prendre un rendez-vous s'il vous plaît. Secrétaire, pour quel jour? Patient, mardi matin si possible. Secrétaire, 10h30, ça vous va? Patient, oui, parfait. Secrétaire, c'est noté. Bonne journée. Patient, merci, au revoir. Au revoir. oui, merci, au revoir, thank you, and namaste, goodbye, goodbye. সো এখানে আমরা কিন্তু মানে একটা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। জি একটু ছিল আমাদের আজকে এই সে ব্যাপারটা, ডায়ালগের ব্যাপারটা, যেটা এগুলো কিন্তু আপনাকে মানে অবশ্যই বাসায় একটু পড়তে হবে, এবং মানে এটা কি বলে ন্যাচারাল হয় যেন বলতে পারেন, এরকম একটা টেন্ডেন্সি আসতে হবে যে আপনি ন্যাচারালি বলতে পারতেছেন ব্যাপারটা, এই জিনিসটা লাগবে। এটা এগুলো কিন্তু পরীক্ষার জন্য না যে আপনার ডেলফ A1 এরকম আসবেই, আপনাকে নট লাইক দ্যাট, আসতে পারে না আসতে পারে, বাট এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে এটা লাগবে আর কি। যখন আপনি ধরেন কখনো সময় যদি ফ্রান্সে বা কানাডাতে বা ফ্রাঙ্কোফোন কান্ট্রিজে যান, তখন সেক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট বেসিক কথা বলতে হবে তো কিছু, সো ইন দ্যাট কেস এই জিনিসটা লাগবে। তো এটার মধ্যে আপু আপনার কোনো কোয়ারিজ বা এরকম কিছু আছে যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, কোনো কিছু?
না, এখানে তো আসলে ভাই আপনি যে ফাইলগুলা দিছেন এগুলাতে অনেক এনাফ vocabulary আছে। ওগুলা পড়লেই মোটামুটি। কিন্তু আমার আসলে রিডিংটা বাসায় আরেকটু প্র্যাকটিস করতে হবে যেটা ওই যে ন্যাচারালি আসতেছে না। এটা আমারও মনে হয়। এক্স্যাক্টলি এতে ন্যাচারাল আর এটা কিছু অবশ্য না। রাইট। honestly বলতে গেলে A1 এ আপনার মানে আপনি যেটুকু এখন পর্যন্ত আছেন A1 এ যেভাবে আপনি বলতেছেন কথা, ইটস অ্যাবসলিউটলি ফাইন A1 এর জন্য। তো এটা যদি আপনার একটু যখন ডেফিনেটলি আপনি A1 তে থাকবেন না আপনি, আর A1 এর পরে তো আপনার আরো আহ, growth A2 হবে। A2 বা B1 বা B2 আপনাদের সামনে হয়তো বাইরে গিয়ে ওখানেও করতে পারেন। আলটিমেটলি তো আপনার সিটিজেনশিপ বা এসবের জন্য দেখা যাবে B2 পর্যন্ত লেগে যায়, B1 B2 পর্যন্ত। সো এগুলো তো শিখবেন। তো তখন আপনার এই জিনিসগুলো খুব ন্যাচারাল একটা টোন চলে আসবে, আস্তে আস্তে করে দেখবেন হয়ে যাচ্ছে। আচ্ছা। ওকে, তো এটা ভাইয়া ছিল। আমাদের কি টিউসডে কি লাস্ট ক্লাস আমাদের? আর টিউসডে হচ্ছে এই ব্যাচের মানে, হ্যাঁ টিউসডে একটা, আর চারটা স্যাটারডেতে। এরপরে 1 উইক গ্যাপ থেকে আপনাদের এই যে কোশ্চেন দিয়ে দিব ডেলফের, আর হচ্ছে ডেলফের কোশ্চেন দেওয়ার পরে আপনার ওই 1 সপ্তাহ টাইম পাবেন ওটা পরীক্ষা দিয়ে। স্পিকিং আছে একটা আবার, ওই স্পিকিংটা টাইম আমরা ঠিক করে নিব, যার যার কমফোর্টেবল ওয়াইজ টাইম ঠিক করে আমরা স্পিকিংটা দিয়ে দিব। তারপর আপনার হচ্ছে ডেলফের মেইন যে এক্সামটা আমাদের এখানে ফাইনাল, ওইটা দিয়ে দিব। ওইটাতে আপনি যদি পাস করতে পারেন তাহলে আপনি মোটামুটি 99% শিওর থাকতে পারেন যে আপনি মেইন ডেলটা পাস করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা। জি এটা ভাইয়া। হচ্ছে জার্নিটা। আর আমি দেখি এর মাঝে আপনাদের আহ, যারা যারা ইন্টারেস্টেড আছে এগুলোর জন্য কয়েকজন বলতেছিল, তো ওইটা আমি জানাই দেবো। ভাইয়া আমি আপনাকে এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনি A2 টা শুরু করলে একটু নোটিফাই করলে আমি আপনার সাথেই করবো আর কি। আচ্ছা আচ্ছা আপু, এটা কি হবে ভালো। তাই আমি দেখি যদি আরো কিছু স্টুডেন্ট হয়ে যায়। আর এটুকু আচ্ছা। অবশ্য আপু ইভিনিং এ হবে শুধু, হ্যাঁ, কারণ ওই শুক্র শনিবারটা আমার নিজের স্টাডির জন্য রাখতে যাচ্ছি। তো আচ্ছা। এটা কেন আপনার ইভিনিং এরকম আপনাদের যে টাইমটা আছে। ভাইয়া আমি ইভিনিং এই পারবো। আমার পক্ষে ফ্রাইডে এবং স্যাটারডে সম্ভব না। ওইটাই ফ্রাইডে স্যাটারডে দেখা যাবে আমার একটু এবার অনেকগুলো ক্লাস, আইএলটিএস এর ক্লাস, তারপর হচ্ছে আপনার আবার আচ্ছা। ফ্রেঞ্চের ক্লাস করে মানে ফ্রাইডে স্যাটারডের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর কি। আচ্ছা। দেখা যাচ্ছে নিজে স্টাডি করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তো এটুক ছিল ডায়ালগের ব্যাপারটা। এখন আমাদের একটা পার্ট আছে লিসেনিং। লিসেনিংটা ইম্পর্টেন্ট খুবই। এটা আপনার সাথে আমি ওই যে আমরা মেলানির একটা লিসেনিং করতেছিলাম, মেলানি, তারপর হচ্ছে কি জানো নাম, আরো ওহের, এদের লিসেনিংটা করতেছিলাম। ওইটা ওইটা পুরা। মিলানি, মাঘি, ক্লেয়া, হুম হুম। দমিনি লুতু। ও হুম হুম। দমিনি আরেকজনের নাম ভুলে গেছি। লিনা। লিনা। আচ্ছা হ্যাঁ। আপনি একটু দেখান, আপনাকে একটু শেয়ার করে থাকি এইটা কি হয়েছে কিনা। হ্যাঁ, this one। এটা আমি একটু সাউন্ড আপাতত অফ রাখছি। Je cherche Madame Dominique Adrien. এটা কি করছিলেন? হ্যাঁ ভাইয়া এটা করছিলাম। ওকে ফাইন, এটা করে ফেললে তারপরে যে আমরা উয়েলা বুফো, এটাও মনে হয় ওই যে Dans le couloir, c'est le deuxième bureau এটা à হচ্ছে droite. ভাইয়া ডিরেকশন। ডিরেকশনটা হয়ে গেছে। এরপর হচ্ছে এটা হয় না গেছে যেটা হকন্তে, রিউনিয়ন, হ্যাঁ, রিভিজিট, রিউনিয়ন আর কি। এটা হকন্তে এটা হয় নাই আপনাদের এখনো। ওকে, তাহলে এটা প্রথম 2 বার শুনতে পারবেন। আমি স্টার্ট করলাম। Ah, c'est vous? Est-ce que vous travaillez pour Florial? Oui, Moi aussi, au service marketing. Et vous, c'est dans quel service?
Informatique. On se dit tu alors. D'accord. Tu viens d'où? De Bruxelles. Et toi? Est-ce que tu es chinoise? Chinoise et française. Et à Paris? Où est-ce que tu habites? J'habite là, à Saint-Cloud. Je ne connais pas. C'est bien? C'est près de Paris. Il y a un beau parc. Moi, j'habite ici. Dans la Tour Eiffel? À côté. Génial! ওকে, এখন সেকেন্ড টাইম লিসেন করে দেখেন, যদি কোনো গ্যাপ থাকে ওই জিনিসটা এখন ভাইয়া রিকভার। প্রথমে আমাকে এই কোন এটার মিনিংটা কি? ওকে, খকনতে মানে হচ্ছে আপনার রিউনিয়ন বা আবার দেখা হওয়া, আচ্ছা, রিভিজিট বলতে পারি আমরা ওকে। হকনতে এটা হচ্ছে হকনতে, খকনতে হকনতে মানে হচ্ছে আপনার রিভিজিট বা রিউনিয়ন। ওকে। হকন ইটস লাইক ওকে। তো ওই যে দুইটা কি নাম জানা ছিল, লিনাওং আর হচ্ছে আপনার লুদুক, এদের একবার প্রথম দেখা হয়েছিল অফিস খোলার সময়, আবার দেখা হলো এখন। আচ্ছা, তাহলে আবার শুরু করি। এখানে আপনাকে আমি কয়টা কোশ্চেন আগে বলে রাখি। ফার্স্ট অফ অল, দুজনের বাসা কোথায়, মানে অরিজিন কোথায়, কে কোত্থেকে, মেইনলি কোত্থেকে আসছে, ন্যাশনালিটি আর কি, কে কোত্থেকে আসছে এটা একটা ব্যাপার। থাকে কোথায় এইটা, দুইজন কোন কোন সেগমেন্টে জব করতেছে, এটা হচ্ছে বেসিক ইনফরমেশন গুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করেন, দেখেন জানতে পারেন কিনা। Ah, c'est vous? Est-ce que vous travaillez pour Florial? Oui. Marketing. Et vous? C'est dans quel service? Informatique. On se dit tu alors. D'accord. Tu viens d'où? De Bruxelles. Et toi? De Shanghai. Est-ce que tu es chinoise? Chinoise et française. Et à Paris? Où est-ce que tu habites? J'habite là, à Saint-Cloud. Je ne connais pas. C'est bien? C'est près de Paris. Il y a un beau parc. Moi, j'habite ici. Dans la Tour Eiffel? À côté. Non. Si. Génial! ওকে, তো এখানে এই যে দুইজনের, এর তো নাম লিনাওং আর এই হচ্ছে আপনার লুদোভিক দুভোক নাম। তো ফার্স্ট অফ অল, লিনাওং কোন সেগমেন্টে কাজ করতেছে? মার্কেটিং এ, মার্কেটিং এ। আর লুদোভিক? ইনফরমেটিভ। হ্যাঁ, তাহলে এটা কোনটা হয় সেগমেন্টটা? আনফরমেটিভ। ইনফরমেটিভ, এটাই শুনছি এটা ভাইয়া। হ্যাঁ, এটা মানে কি হতে পারে, কাছাকাছি কিন্তু। এটা হচ্ছে যে কল সেন্টার। ইনফরমেটিক্স। আচ্ছা, ইনফরমেটিক্স, ডেটা ইনফরমেটিক্স যেটা আর কি, মানে ওই যে কম্পিউটার, ডেটা ইনফরমেটিক্স। এরপর হচ্ছে লিনাওং এর অরিজিন কোথায়? এটা ভাই আমি বুঝি নাই, জাস্ট এটাই বুঝছি যে ও আইফেল টাওয়ারের ওখানে থাকে। আচ্ছা, একটা পেয়ে গেলাম। আর এই যে লুদোভিক কই থাকে? ও এই ছবিতে দেখায় একটা নাম বলছে, বাট আমি সেটা ধরতে পারতেছি না। সাঁতলু, সেন্ট ক্লাউড মনে হয় এটার নাম, সাঁতলু। ফ্রেঞ্চে বলে সাঁতলু, একটা জায়গা প্যারিসের কাছাকাছি একটা লোকেশন, সাঁতলু সেন্ট ক্লাউড। সো ওইটা হচ্ছে সাঁতলু, ওখানে থাকে প্যারিসের কাছে। ওকে, আর এই লুদোভিকের অরিজিন কোথায়? ও বেলজিয়াম, বেলজিয়াম। বাট এখানে এখানে একটা ওয়ার্ড বলছিল কোথেকে আসছে, হুসেল। হুসেল।
ফাইন, নো ওয়ারিজ, আমরা এবার একটু এটাকে ডিসকাস করি, তাহলে আরো অনেক কিছু বের হয়ে আসবে। Ah, c'est vous? Est-ce que vous travaillez pour Florial? Ah, c'est vous? Ah, this is you. C'est vous, this is you. Est-ce que tu travailles pour Florial? Do you work for Florial? ফ্লোরিয়ালের জন্য কাজ করে কিনা, এই অর্গানাইজেশনটার জন্য। Oui. Moi aussi. হুম, Aussi. oui, Aussi. Travaillez pour Florial? Oui. Moi aussi. oui, yes, আর এ বললো moi aussi, আমিও। moi aussi, moi aussi মানে আমিও। আমি moi aussi, MOI is moi, AUSSI, OC, OC মানে হচ্ছে টু, টু, আমিও। ওকে ফাইন, তারপর আবার কি করে দেখি। Au service marketing. ওকে, Et vous? C'est dans quel service? Informatique. ইনফরমেটিক, ইনফরমেটিক্স, ইনফরমেটিক। এখন আবার দেখি কি বলে। On se dit tu alors. গুড ওয়ান। এখানেও একটা ফার্স্ট একটা কথা বলছে, on se dit tout alors, on se dit tout alors, on se dit tout alors। আমি একটু সাবটাইটেল অন করি, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। এই যে on se dit tout alors, এটা মানে হচ্ছে অ মানে উই, ক্যাজুয়ালি, এটা খুব ক্যাজুয়াল ভাবে। so দি, কল আওয়ার সেলফ, উই কল আওয়ার সেলফ টু, তুমি, আলোক মানে আলোক মানে ওকে, আমরা আমাদেরকে তুমি করে বলি এখন। দ্যাটস হোয়াট দ্য লিনাওয়াং প্রপোজড। অন সো দি উই কল আওয়ার সেলফ টু, তুমি করে বলি। ওকে, এরপর দেখুন ওদের কনভারসেশন কিন্তু এখন ভু থাকবে না, সব টুতে চলে যাবে। D'accord. দেখো, Tu ওকে, viens d'où? তু ভিয়াঁ দু, তু ভিয়াঁ দু, কোত্থেকে আসছো? De Bruxelles. এই যে দু ফুসেল, দু ফুসেল। Et toi? De Shanghai. তো সাংঘাই। সাংহাই, সাংহাই মানে হচ্ছে সাংহাই যেটা আর কি। Est-ce que tu es chinoise? Est-ce que tu es chinoise? Are you Chinese? Yes. Chinoise et française. তাহলে এর ন্যাশনালিটি কি? চাইনিজ, And শিওনাস এফওসে এন্ড ফ্রেঞ্চ এন্ড চাইনিজ। এক্স্যাক্টলি, ওর ডুয়াল সিটিজেনশিপ আছে, একটা হচ্ছে চাইনিজ, একটা ফ্রেঞ্চ। তো ডুয়াল সিটিজেনশিপ ওর। Et à Paris? Où est-ce que tu habites? Et à Paris and at Paris. ও কোথায়? Est-ce que tu habites? তুমি থাকো, তুমি কোথায় থাকো? J'habite là. J'habite là, এই লা ওয়ার্ডটা মানে j'habite তো আই লিভ, লা মানে হচ্ছে দেয়ার। একটা লা ছিল এল এ, দ্যাট ইজ আর্টিকেল, কিন্তু এই লায়ের উপর দেখেন দাগ আছে, একটা উপর একটা এক্স আছে, এই লা মানে হচ্ছে দেয়ার। ওকে, j'habite là, আমি এখানে থাকি। À Saint-Cloud. আ সানক্লু, সানক্লু এটা একটা জায়গার নাম আর কি, প্যারিসের কাছে। Je ne connais pas. C'est bien? ওকে, je ne connais pas, এটা মানে কি হতে পারে? আই ডোন্ট নো। এক্স্যাক্টলি, আমি জানি না, আমি চিনি না। c'est bien, এটা ভালো, জিজ্ঞেস করবো। C'est près de Paris. près de Paris, প্যারিসের কাছাকাছি। Il y a un beau parc. il y a un beau parc, এটা মানে কি হতে পারে? il y a মানে there is, দেয়ার ইজ এ বিউটিফুল পার্ক। exactly, there is a beautiful park. Moi, j'habite ici. ওকে, moi j'habite ici, আমি এখানে থাকি। এ বললো লা মানে দেয়ার, আর ও বললো হেয়ার, ইসি, ইসি মানে হেয়ার, আর ওই লা মানে দেয়ার। ওকে, j'habite ici, আমি এখানে থাকি। Dans la Tour Eiffel?
In the Eiffel Tower, dans la Tour Eiffel, À côté. Non. à côté মানে কি আপু মনে আছে? নেক্সট টু মনে হয়। এক্স্যাক্টলি, à côté মানে এটা কাছেই বা নেক্সট টু দ্য আইফেল টাওয়ার। ও খুব আশ্চর্য হয়ে গেল, নো। Si. Génial. এই যে দেখছেন, ও কিন্তু এখানে বললো সি, এই সিটা কিন্তু ফ্রেঞ্চরা সি, বিকজ ও কিন্তু অ্যাকচুয়াল মানে পুরোপুরি ফ্রেঞ্চ এও না এও না, দুজনে না। এটা এই হচ্ছে আপনার চাইনিজ ফ্রেঞ্চ। আপনি ইসে দেখছেন প্রথম পর্বে বা সেকেন্ড পর্বে দেখছেন, নাম ভুল করতেছিল ও। সো এই যে সিটা শুনতে পারেন, ইন সাম কেসেস ইট সিমস লাইক ইয়েস, এরা ইয়েস হিসেবে ইউজ করতেছে, বাট অ্যাকচুয়াল ফ্রেঞ্চে সি মানে হচ্ছে ইফ, যদি। আচ্ছা। সি এগুলো যে স্প্যানিশ থেকে আসছে আর কি। আর এ হলো জেনিয়াল, গ্রেট। পরে যাই পরেরটাতে। ওকে, ওটিকে আপু আরেকবার শুনবেন আপনি? আরেকবার জি আগেরটা? ভাই, জি ভাইয়া আরেকটু শোনালে আমি হ্যাঁ, আরেকবার দেখতাম। শুনবেন, তাহলে ফাইনালি আপনি এবার সব তো জানেন জি, ব্যাপারটা কি বললো, এবার একটু ক্যাচ করার চেষ্টা করেন। ওকে। Ah, c'est vous? Est-ce que vous travaillez pour Florial? Oui. Moi aussi. Au service marketing. সাবটাইটেল কি রাখবো এখন? না ভাইয়া, আপনি যদি সাবটাইটেল ছাড়া শুনতে চাচ্ছি। yes. Ah, c'est vous? Est-ce que vous travaillez pour Florial? Oui. Moi aussi. Au service marketing. Et vous? C'est dans quel service? Informatique. On se dit tu alors. D'accord. Tu viens d'où? De Bruxelles. Et toi? De Shanghai. Est-ce que tu es chinoise? Chinoise et française. Et à Paris? Où est-ce que tu habites? J'habite là. À Saint-Cloud. Je ne connais pas. C'est bien? C'est près de Paris. Il y a un beau parc. Moi, j'habite ici. Dans la Tour Eiffel? À côté. Non. Si. Génial. ওকে, এখন কি একটু কম্পারেটিভলি একটু ইজি মনে হচ্ছে এখন এই ডায়ালগটা? হ্যাঁ জি ভাই, আপনি বোঝানোর পরে একটু বুঝতে পারছি, মানে প্রোনাউন্সিয়েশনও ধরতে পারছি একটু। এটা হলে ভালো হয়, আপনার ওই যে জিনিসটা একটু ইজিলি ক্লিয়ারলি বোঝা যায়। জি। এরপর আমাদের আরেকটা আছে, আরো দেখি। ওকে, এইটা একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে আপু, হ্যাঁ, টু বি অনেস্ট। এটা একটু ডিফিকাল্ট এই কারণে, কারণ এটা একটু লম্বা, আর হচ্ছে কিছু ইন্ট্রোডাকশন আছে অনেক মানুষের, তো একটু কেয়ারফুলি শুনে দেখতে পারেন। আজকের টপিকটা কি তাহলে? লা ফামি দো মিলানি, ফ্যামিলির, মিলানির ফ্যামিলি, এক্স্যাক্টলি, মিলানির। এক্স্যাক্টলি, ফ্যামিলি, মেলানি আচ্ছা ফ্যামিলি সম্পর্কে আর কি জানতে পারলাম আর কি। আচ্ছা জি, ভাইয়া, এখানে কি কি ইনফরমেশন আমার ধরতে হবে? এখানে আপনাকে বেসিক্যালি মেলানি ওর নিজের ফ্যামিলিটাকে পরিচয় করাবে। মানে ওর তো দাদিকে আমরা দেখছি, অনলি গ্র্যান্ডম্যাকে দেখছি, আর হচ্ছে আপনার ওই গ্রেগকে দেখছি। গ্রেগ হচ্ছে বেসিক্যালি, গ্রেগ ও হচ্ছে ওদের বাসা ভাড়াটিয়া একটা। তো মেলানি ওর অ্যাকচুয়াল যে ফ্যামিলিটা আছে, ওর বাবা মা বা সামথিং ভাই বোন যাই আছে, এদেরকে পরিচয় করাবে আজকে একটা ফটো দেখায়। তো ওইটা আপনাকে জানতে হবে যে আসলে কোন লোকটা কি। আচ্ছা। ওকে, ওকে, সো স্টার্ট করলাম। C'est Greg?
Oui, Greg. Tiens, tes ciseaux. Merci. Merci. Je peux entrer? Oui. Je travaille, mais d'accord. 1 minute. C'est qui là avec toi sur la photo? Mon père, Ton père? Il est jeune? il a 50 ans. Et moi, j'ai 24 ans. Il fait quoi? Il travaille à l'étranger. Dans les ambassades. Là, on est à Mexico. C'est cool. Et là? C'est ta famille? Je vois ta grand-mère. Alors, là, à gauche, c'est Thomas, mon cousin. Puis c'est ma tante. Puis mon oncle, frère de ma mère. Puis ma grand-mère, ma mère et son compagnon. Tu as des frères? Des sœurs? Non, je suis fille unique. Voilà, maintenant, je suis désolée, Greg. Je voudrais travailler. Ok. À plus. C'est ça. À bientôt. Okay, now deuxième écoute আরেকবার। ভাইয়া ও তো খুব ফাস্ট পরিচয় করাইছে। হ্যাঁ, এটা একটু একটু আপনার কমপ্লেক্স। এখানে ওর বাবাকে মামে আলাদা পরিচয় ছিল। মামা ও মানে ছবি দেখাই দেখাই মানে একটু ফাস্ট পরিচয় করাইছে। ওর বাবারটা কিছুটা ধরতে পারছি, তাও আরেকবার শুনবো। হ্যাঁ, সমস্যা নাই। আপনি যেটুকু যেটুকু ক্যাচ করতে পারেন আরকি, নো প্রবলেম। আচ্ছা। C'est Greg? Oui, Greg. Tiens, tes ciseaux. Merci. Merci. Je peux entrer? Oui. Je travaille, mais d'accord. 1 minute. C'est qui là avec toi sur la photo? Mon père, Ton père? Il est jeune? il a 50 ans. Et moi, j'ai 24 ans. Il fait quoi? Il travaille à l'étranger. Dans les ambassades. Là, on est à Mexico. C'est cool. Et là? C'est ta famille? Je vois ta grand-mère. Alors, là, à gauche, c'est Thomas, mon cousin. Puis c'est ma tante. Puis mon oncle, frère de ma mère. Puis ma grand-mère, ma mère et son compagnon. Tu as des frères? Des sœurs? Non, je suis fille unique. Voilà, maintenant, je suis désolée, Greg. Je voudrais travailler. Ok. À plus. C'est ça. À bientôt. ওকে, তো এখানে আপনার আপু মেলানির যে ব্যাপারটা, লা ফামি দু মেলানি। তো এখানে ওর বাবা সম্পর্কে আপনি কতটুকু জানতে পারছেন? ওর বাবার বয়স মনে বলছে সাংকত, মেক্সিকোতে থাকে। আহ, ছবিটা মেক্সিকোতে ছিল আর কি, ছবিটা ওকে ফাইন, আচ্ছা মেক্সিকো একই কথা। আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে সাংকন্ত মানে 50। আর মেলানির বয়স কত ছিল? সাথে সাথে বলে দিয়েছিল। ভা ভা ক্যাপ। বাঁকাত, ওই ওই বাঁকাত। তার বাবার পার্ট গুলো, বাবা কোথায় কাজ করে?
মেক্সিকো ছাড়া আর কিছু ধরতে পারি নাই। লাম্বাসাদ, লাম্বাসাদ মানে হচ্ছে এম্বাসি, এম্বাসিতে। আচ্ছা, লাম্বাসা। ওকে, আমরা একটু যাবো আবার। এরপরে হচ্ছে আপনি ফটো থেকে কাকে কাকে পাইছেন? মা ফটো মেঘ, থেকে মা ফটোটা ঘন মেঘ। এই যে হ্যাঁ, ফটোটা পেলাম। এবার আপনি পেয়ে গেল, এখান থেকে বলেন এই লোকটা কি চিনতে পারছেন? এই লোকটা না চিনতে পারি নাই। আচ্ছা, ফাইন। তারপর হচ্ছে এই মহিলাটা, এটা মনে হয় ওর মা, আন্ট, উম, আন্ট, আন্ট মনে হয়। এক্স্যাক্টলি আন্ট। এন্ড এই লোকটা এটা হচ্ছে যে তার অঙ্কল। অঙ্কল। আরেকটু বলছিল অঙ্কল কি ধরনের আঙ্কল, মামা বা চাচা? আহ, মা অঙ্কল। এটা আমি গেস করে বলছি, এটা আমি জানি না। এটা আঙ্কেল ঠিক আছে, বা কলটা অ্যাড আছে একটু, যে আপনার ওই বলে দিছে কোন দিক থেকে আঙ্কেল আর কি। একে তো চিনেন, মাদাম দুমা। এটা হ্যাঁ, কি এটা হচ্ছে ঘন মেঘ, এটা হচ্ছে ওর মা, মা মেঘ। মামা? এটা হচ্ছে, এটাও ধরতে পারি নাই। এরাসা কোম্পানিও মানে হচ্ছে আপনার ওই যে ফ্রেন্ড আর কি, মায়ের ফ্রেন্ড কোন একজন। আচ্ছা, তো এখন আমরা এটাকে একটু ডিটেলসে যাই। ও প্রথমে যখন এই আসলো, ঘায়েক আসলো, ঘায়েক ওকে কি দিতে আসছিল? ওকে, ওকে কি দিতে এসেছিল সেটা জানি না, মানে ওকে দিয়ে ওটা থ্যাংক ইউ বলছে। ওকে, এটা হচ্ছে সিজো, তে সিজো। আচ্ছা, সিজর। এই যে কে জয়েন করলো, সামিউল মুসফরদি। Yeah, not enough possible. Okay, so তে সিজো মানে হচ্ছে আপনার দা সিজার, কেচি, কেচি জমা দিছিল ওকে আর কি। বঞ্জুর সামিউ, বসবো ভাইয়া। বঞ্জুর। বঞ্জুর। আপনাদের ওই যে লাস্ট যে ক্লাসটা সেটা হচ্ছে নেক্সট শনিবার 3:30 যেটা, নেক্সট শনিবার। আর মঙ্গলবারও হচ্ছে ইভিনিং এর ব্যাচের জন্য আপনার হচ্ছে মঙ্গলবার লাস্ট ক্লাস ডেলফের। আর দুপুরের জন্য হচ্ছে স্যাটারডে। ও ওকে ভাইয়া। ভাইয়া আমি একটু ঢুকতে একটু লেট করে ফেলছি, সরি। রেকর্ডিংটা দেখেন, অথবা এই ক্লাসটা আবার নেক্সট ফ্রাইডেতে হবে, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, আমরা একটু লিসেনিং দেখতেছিলাম আর কি ক্লাসের পরে। এখানে এই হচ্ছে মেলানি আর ওই হ্যাঁ, C'est Greg? সে হ্যাঁ, এটা সাবটাইটেল নাই, সো ইটস ডিফিকাল্ট, আই নো। সে হ্যাঁ, দিস ইজ হ্যাঁ, দিস ইজ হ্যাঁ মানে আমি গ্যাগ। এটা আপনার হচ্ছে সাবটাইটেল যদি চান, আমি আপনাদেরকে নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7। সাবটাইটেল সহ, এটা ইউটিউবে আবার সাবটাইটেল মানে ই সহ দেয়, এটা একদিক থেকে ভালো। আমি ওইটা শেয়ার করি আপনাদের সাথে, তাহলে একটু আপনাদের জন্য সুবিধা হবে। আর সবসময় আমি সাবটাইটেল দেখেন না, তাহলে আবার দেখা যাবে যে ই লাগবে, মানে ইজি হয়ে যাবে সবকিছু। হ্যাঁ, ওই যে এটা একটু ডিফিকাল্ট, যার কারণে সাবটাইটেল সহ দেখতেছি আমরা। C'est Greg? সে হ্যাঁ, দিস ইজ হ্যাঁ, গ্রেট, দিস ইজ গ্রেট। ওকে, তো এখন মানে এন্ট্রির জন্য চাচ্ছি আর কি। Oui, Greg. Tiens, tes ciseaux. তে শিজো, তোমার সিজার, ওই যে হাতের মধ্যে সিজো, তোমার সিজার গুলো জমা মানে আবার ব্যাক করতে আসছে। দেন ম্যাক্সি, ও বললো ম্যাক্সি। Merci. Merci. Je peux entrer?
Okay, there's a good one. Je peux Je entrer. peux entrer. Je আমি peux কি entrer. এটা মানে হচ্ছে যে আই ক্যান এন্টার, ক্যান আই এন্টার? এক্স্যাক্টলি, আমি আসতে পারি, কিন্তু অলরেডি ও কিন্তু রুমের মধ্যে চলে আসছে। হ্যাঁ, এটা দেখবেন যে মেলানি একটু একটু বিরক্ত হয়ে যাবে মেলানি এখন। je peux entrer, আমি কি আসতে পারি? I can come or I can enter. Oui. Oui. Je travaille, mais d'accord. Une minute. ওকে, সো এটা মানে কি হতে পারে? আই ওয়ার্ক। মে মানে জানি না। মানে বাট ওকে, 1 মিনিট। ওকে, তাহলে আই এম ওয়ার্কিং বাট ইটস ওকে, 1 মিনিট। হ্যাঁ, ও একটু পিস্টফি ছিল যথা ভাই নেই, দেখো আই এম ওয়ার্কিং বাট ওকে, 1 মিনিট। ওকে, C'est qui là avec toi sur la photo? Mon père. Avec toi sur তারপর শুনুন, C'est qui là avec toi sur la photo? c'est qui là avec toi sur la photo? C'est qui? Who is he? There. La, ওই যে আমরা আগে ভিডিও দেখলাম যেটা মাত্র, la means there, avec toi, with you, sur la photo, on the photo. C'est qui là avec toi sur la photo? এটা কে ওখানে তোমার সাথে on the photo? Then Sur la photo? Mon père. Ton père? এটা কে তাহলে? তার বাবা। এক্স্যাক্টলি, বাবা। ওকে, তো Il est jeune? ওকে, এই যে একটা কথা বললেন না, il est jeune, মানে he is young. He is young. He looks young actually. এটা বোঝাতে যাচ্ছে কি he is young. Il est jeune? Il a 50 ans. ওর বয়স কত? আপু বলছিলেন 50। 50। এক্স্যাক্টলি, তাহলে আপু বলছিলেন 50, আর স্যামুয়েল আপনি বলছেন il a 50, মিন্স হচ্ছে তার বয়স হচ্ছে 50। এট দ্য সেম টাইম মিলানের বয়সটা বলবে এখন। Et moi, j'ai 24 ans. মিলানের বয়স কত? 24 বললো মনে হয়। 24 ans. 24. Oui, j'ai 24 ans. I'm 24, 4 years old. Okay. 24 ans. Il fait quoi? Il travaille à l'étranger. Dans les ambassades. Okay. Il travaille à l'étranger. He works out of the country. বাইরে কাজ করে। Dans les ambassades. In the embassy. Ambassade মানে হচ্ছে embassy. Dans les ambassades. In the embassies. মানে অনেকগুলো এম্বাসিতে কাজ করছে উনি। He works outside dans les ambassades. Fine. Là, on est à Mexico. ওকে, তাহলে এটা কোথায় ছিল? মেক্সিকোতে। মেক্সিকোতে। লা দেয়ার on est à Mexico. আমরা মেক্সিকোতে ছিলাম। মেক্সিকোতে ছিল। In that time মেক্সিকোতে ওরা ছিল। ফাইন, Mexico. C'est cool. c'est cool. Et là? C'est ta famille? This is your family, c'est ta famille. Je vois ta grand-mère. Alors, là, à gauche. নাও এবার হচ্ছে ইম্পর্টেন্ট, সবথেকে কমপ্লেক্স যে পার্টটা, তাহলে আপনি একটু এবারে নোটিস করে দেখেন পারেন কিনা। আর স্যামুয়েল আপনি একটু দেখেন কতটুকু রিচ করতে পারেন। এখানে প্রত্যেকটা মানুষের কি বলবে, পরিচয় ভাইয়া দেবে আর এর কি। ভাইয়া এর আগে যে বলছে je vois কি যেন একটা বলছে, Je আলো, vois ta mère. ঘন মেঘ আলো, এটা পুরোটার মিনিং কি? এটা হচ্ছে কি জানো গ্রেগের ডায়লগ, Je vois ta grand-mère. I see your grandmother. এই যে I see your grandmother. এরপর হচ্ছে মেলানি বলল আলো খোলা। Yes, there. Yes, Yes, there. হুম। তো এখন হচ্ছে আপনার এটা শুরু করবে ডিসকাস করা। Là, à gauche, c'est Thomas, mon cousin. ফার্স্ট লোকটা কে তাহলে? আগোশ, বামে বাম পাশে বাম পাশে হচ্ছে যে থমাস, ওর কাজিন। মকুজা। ওই ফার্স্ট লোকটা ছিল, বাম পাশে হচ্ছে মকুজা, আমার কাজিন। Puis c'est ma tante.
সেকেন্ড মহিলাটা কি? ভাইয়া বুঝতে পারি না, আরেকবার যদি একটু প্লে করতেন। Sure. এই যে আমি একটু এখান থেকে দিই, প্রথম পূজা তুজা cousin. Puis c'est ma tante. বলে দিল, উই সেমা সেমাতন, তার মা। না তন্ত্র মানে আন্ট। ও আন্ট। Puis mon oncle. আচ্ছা ভাইয়া পুই পুই যে বলতেছে এটার মিনিং কি? উই মানে হচ্ছে তারপর তারপর অথবা প্লাস, তারপর বা প্লাস। উই আচ্ছা উই সেমা তন্ত্র, এটা হচ্ছে আমার আন্টি। এরপর আবার বলতেছি পাশের লোকটার, একটু শুনেন লোকটার ব্যাপারটা, কারণ লোকটা হচ্ছে আঙ্কেল, এটা আমরা জানি অলরেডি, কিন্তু কি ধরনের আঙ্কেল ওইটা আবার বলে দিবে এখানে। Puis mon oncle, frère de ma mère. বুঝতে পারছেন? ও তার মার ভাই। ফ্যাহদুল্লাহ ম্যাহ, মায়ের ভাই, তাহলে মায়ের ম্যাটারনাল আঙ্কেল, মায়ের ভাই, মামা। Mon uncle, le frère de ma mère, the brother of my mother. হুম Now, Frère de ma mère. Puis ma grand-mère, ma mère et son compagnon. তারপর তো grand-mère, Tu as, Frère de ma mère. grand-mère, তারপর এটা কি ছিল? এটা লাস্ট দুই লাইন আরেকবার শুনে দেখেন, লাস্ট দুই লাইন হবে আর কি। Mère. Puis ma grand-mère, ma mère et son compagnon. দ্যাটস দ্য থিং। তার মায়ের ছেলে, লাইক তার ভাই মনে হয়। না কোম্পানিও মানে হচ্ছে ফ্রেন্ড, ও ওকে ওকে, তার মায়ের ফ্রেন্ড। মাই ফ্রেন্ড। তাহলে আমার এখানে যারা ছিল ছবিতে, এটা তো গম ম্যাখ জানা কথা, এটা হচ্ছে ম্যাখ, আর এটা হচ্ছে স কোম্পানিও, মায়ের কোন একটা ফ্রেন্ড। ভাইয়া এখন এখানে সটা কেন হয়েছে? ওকে, তার স কেন আচ্ছা হয়েছে? তার তার আর এখানে সাও হতে পারতো, সা কেন হয় নাই? কারণ কোম্পানি ওটা কিন্তু ছেলে, এটা কিন্তু একটা লোক। হ্যাঁ, আমার ক্ষেত্রে যে এই লোকটা এটা মেল, তো এর জন্য স। যদি এটা ফিমেল হতো আমি বলতাম সা কোম্পানি। আচ্ছা তো ভালো কথা, এটা গেল। এখন কি বলেন, মেলানি, মেলানি সে একটা কোশ্চেন করবে ওই ঘ্যাগ মেলানিকে, আর মেলানি অ্যান্সারটা দেবে, একটু ক্যাচ করে ট্রাই করেন কোশ্চেনটা বা অ্যান্সারটা। Puis ma grand-mère, ma mère et son compagnon. tu as des frères? Des sœurs? কি বললো? তোমার কি কোনো ভাই বা বোন নেই? হুম ডু ইউ হ্যাভ ব্রাদার সিস্টার? এখন তাহলে অ্যান্সারটা মেলানি কি দেয় দেখেন। Non, je suis fille unique. অনলি এটা ডটার। Exactly. তাহলে এখন যদি আমরা এরকম বলতে চাই যে আম, যেমন যদি স্যামুয়েল আপনি বলতে চান যে আমি অনলি সাম, Je suis fille, je suis fille unique. এটা বানানটা হবে FILS। S. যেহেতু এটা ফি হচ্ছে ডটার আর সান হচ্ছে ফিস, FILS ফিস, তখন বলবেন জোসি ফিস ইউনিক, উনিক, আমি একা। তো আর এটা তো যে যদি তাহেরাকে বলতে চান যে আপনি একা, তাহলে তো ইউ ক্যান গো ফর দিস, জোসুই ফি অথবা ফিস উনিক, একা। Voilà, maintenant, je suis désolée Greg. Je voudrais travailler. ভোয়ালা, ওকে। মান্থনো মানে নাও, এখন জোসুই দিজলা মানে আই এম সরি। আই এম সরি গ্যাক। এরপরের লাইনটা কি আপু? এটা I কিন্তু would মাত্র like to I would like to work. এক্স্যাক্টলি, je voudrais travailler, je voudrais, I would like to, je voudrais, I would like to, আমাদের তিনটা ডায়লগ ছিল, তিনটাতে ছিল je voudrais, I would like to travailler, I would like to work। হ্যাঁ, স্যামুয়েল একটু এক্সপ্রেশনটা মনে রাখবেন আপনি, je voudrais মানে I would like to, হ্যাঁ, je voudrais। Okay. ওকে, সো এটা যে কোনো জায়গায় কিছু আপনার কিছু লাগলে আপনাকে je voudrais বলতে হবে, je voudrais this thing, je voudrais that thing।
So fine. Je voudrais travailler. Ok. À plus. এখানে একটা মানে খুব ক্যাজুয়াল একটা কথা বললো, À plus. প্লিজ। ওকে, এখানে একটা ছোট্ট কথা কিন্তু অনেক ডিসকাশন এটার মধ্যে আছে। এই যে আটা দেখতেছেন না, এর উপর একটা দাগ দেওয়া 100 হাফ, আর এর পরে যদি আপনি একটা টাইম দেন লাইক আদমা, তাহলে হয়ে যাবে সি ইউ টুমরো, লান্ডি সি ইউ মানডে, বন্ধতি সি ইউ ফ্রাইডে, প্লু সি ইউ লেটার। প্লু মানে লেটার, হ্যাঁ, তারপর আপলু মানে সি ইউ লেটার। Okay. তো এটা কিন্তু খুব বড় একটা নোটেবল পয়েন্ট। আপনি এর পরে এই উপরে 100, এই এর পরে একটা টাইম দিলে আপনার হয়ে যাচ্ছে সি ইউ সামটাইম, মানে একটা সামথিং। যেটা আমরা যাওয়ার সময় বলি না আবিয়ান্ত, বিয়ান্ত মানে সুন, তাহলে আবিয়ান্ত মানে সি ইউ সুন। হ্যাঁ, তো এখন যদি আপনারা কোথাও ধরেন যে গুড বাই বলেন কাউকে, চলে যাচ্ছেন, তো আপনি বলবেন যে আমি শুক্রবার দেখা করবো, সি ইউ অন ফ্রাইডে। আপনি বলবেন আভন্দতি, সি ইউ এট নাইট, আনুই। ভাইয়া, এটা কি আপলু, এটা কি আতু তালক, এটার সাথে কি সিমিলার? আতু তালক তো ধরেন আজকে যে কোনো একটা সময়ে আবার দেখা করা, এটাও কি আজকে যে কোনো সময় আবার দেখা করা নাকি অন্য কোনো দিন? ওকে, আপলু এটা আপলু তালক, যেটা হচ্ছে আপলু, তারপর হচ্ছে আলোক, ALORS যেটা বলতেছেন, হ্যাঁ, হুম, এটা দুইটা আসলে একদম সিমিলার। কোনোটাতে আসলে ফিক্সড টাইম নাই যে দেখা হবে একটু পরে, সে পরেটা আসলে কখন, আজকে কালকে, আচ্ছা এরকম ফিক্স নেই। হ্যাঁ এটাই, বলা যেতে পারে আমরা এটা যে আপলু ইনফর্মাল। ইনফরমাল আর কি, আপলু বলে নর্মালি বোঝায় একটু পরে দেখা হচ্ছে, মানে শর্ট টাইমের মধ্যে দেখা হবে আর কি, এরকম আচ্ছা, একটা ভাইব আসে। সো আপলু একটু পরে দেখা হচ্ছে। C'est ça. À bientôt. এই যে এবার ও আবার বললো কি সেসা, ওকে দিস ইজ গুড, বাট দিস ইজ দ্যাট, দ্যাটস ইট। আবিয়ান্তো সি ইউ সুন। ও বললো আপলু সি ইউ লেটার, আর এ বললো আবিয়ান্তো সি ইউ সুন। দুজনে কিন্তু আপলু আবিয়ান্তো দুইটাই ইউজ করছে দুজন। হ্যাঁ, আপলু আবিয়ান্তো। À bientôt. সো শেষ। এখন হচ্ছে এই জিনিসটাকে আপনারা সাবটাইটেল ছাড়া, আমরা আগে যেটা দেখলাম আর কি, আগে যেভাবে দেখছিলাম সাবটাইটেল ছাড়া, ওইভাবে আবার দেখবো। এখন ফাইনালি একবার দেখেন, তাহলে হয়তো একটু এখন কিছুটা কিছুটা ক্যাচ করতে পারবেন, কিছুটা জিনিস ক্যাচ করা পসিবল হবে। Okay? আমি এটা স্টার্ট করতেছি। C'est Greg? Oui, Greg. Tiens, tes ciseaux. Merci. Merci. Je peux entrer? Oui. Je travaille, mais d'accord. 1 minute. C'est qui là avec toi sur la photo? Mon père, Ton père? Il est jeune? il a 50 ans. Et moi, j'ai 24 ans. Il fait quoi? Il travaille à l'étranger. Dans les ambassades. Là, on est à Mexico. C'est cool. Et là, c'est ta famille? Je vois ta grand-mère. Alors, là, à gauche, c'est Thomas, mon cousin. Puis c'est ma tante. Puis mon oncle, frère de ma mère. Puis ma grand-mère, ma mère et son compagnon. Tu as des frères? Des sœurs? Non, je suis fille unique. Voilà, maintenant, je suis désolée, Greg. Je voudrais travailler. Ok.
plus. C'est ça. À bientôt. ওকে, এখন কি কম্পারেটিভলি একটু ইজি মনে হচ্ছে? জি 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 ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া ও তো আপলু বলছে না আপলুস বলছে? এটা প্লুস, আসলে পুরোপুরি প্লুস বলে না, আপলু এরকম আপলু। ভাবে বলে লাস্টে। ও প্লুস লাস্টের বলছে? হ্যাঁ, না ওই লাস্টে এসটাকে উচ্চারণ করবে না, আপলু। আচ্ছা আপলু। এখন ওই যে এই কি বলে ওই ভ্যাগ যে ছেলেটা, এটা কিন্তু মাঝে মাঝে ইটালিয়ান কথা বলে ফেলে। ওই যে একটা আমরা গতকালকের আগের ক্লাসে মেবি বলছি, ও বলছিল কি চাও, চাও কিন্তু টোটালি একটা ইটালিয়ান শব্দ, দ্যাট ইজ হ্যালো, চাও অথবা গুড বাই। ও কিন্তু মাঝে মাঝে এরকম কিছু কিছু ওয়ার্ড ইউজ করে। আবার আজকে একটা এর আগে ভিডিও দেখছিলাম, লিনা ওয়াং বলছিল সি, সি মানে ইয়েস, কিন্তু হুম, ফ্রেঞ্চে সি মানে ইফ। ও কিন্তু স্প্যানিশ বলে ফেলছিল, লিনা ওয়াং। আচ্ছা সো ফ্রান্সে এই একটা কমপ্লেক্সিটি দেওয়ার কারণটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ পিপল থাকে, মাঝে মাঝে কিছু কমন ওয়ার্ড ঢুকে যায়। বাট এটা হচ্ছে আপলু, আপলু টেস্টটা বলতে পারবেন না, আপলু। তো এটা ছিল আর কি মোটামুটি আজকে পর্যন্তই। তো এটার উপর কাজ করেন, এগুলো লিঙ্ক তো শেয়ার করা আছে গ্রুপে এটা। তো জি ভাইয়া। এগুলো দেখতে থাকেন, দেখলে আপনার জন্য একটু ভাইয়া মানে এটার লিংক কি দেওয়া আছে? ও এটা পুরো ইসের লিঙ্কটা দেওয়া আছে, ওই যে আপনার গুগল ড্রাইভে পুরোটা দেওয়া আছে। আমি ইউটিউবে শেয়ার করে দিব আপনাদের সাথে, চ্যানেল ইউটিউবের আচ্ছা চ্যানেলটাও শেয়ার করে দিচ্ছি এখন, আরো আচ্ছা সহজে পাওয়া ঠিক যাবে। আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আর আপনি তাহলে আবার পরশুদিন দেখা হচ্ছে। তাহলে আপনি পরশুদিন ক্লাস হচ্ছে ফাইনাল ক্লাস রিগার্ডিং অল দি ইনফরমেশন ডিটেইলস, টেকনিক সবগুলো। স্যামুয়েল আপনি পরশুদিন জয়েন করতে পারেন, দ্যাটস ফাইন। স্যাটারডেতেও হবে, whenever you feel you can join, no problem. ওকে ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। Au revoir, bonne journée, à bientôt. Au revoir, à bientôt.